পরিবর্তিত যে শতাব্দী, আল্লাহর শতাব্দী, কোরআনের শতাব্দী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতাব্দী, ইমাম মাহদির শতাব্দী, হযরতে ঈসা আলাইহিস সালামের শতাব্দী, ইসলামের সর্বশেষ বিশ্বায়নের শতাব্দী, সমগ্র মানব জাতির 7টি মহাদেশই যখন জ্ঞানের আলোকে বুঝতে পেরে সকলেই তাদেরই ধর্ম, তাদেরই স্রষ্টার ধর্ম ইসলামের ছায়াতলে যখন আসবে, সেই 7 মহাদেশ ব্যাপী মানব জাতির প্রকৃত ধর্ম যে ইসলাম, আল্লাহর ধর্ম যে ইসলাম, সেই ইসলামের শতাব্দী 2024 পরবর্তী শতাব্দী। 2021 থেকে আপনাদেরকে বলে আসছিলাম প্রিয় ভাই বোনেরা, যে একজন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, একজন বিশ্ব নেতা যিনি বাংলাদেশ থেকে নেতৃত্ব দেবেন। 2021 থেকেই এই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছিলাম। ইনশাআল্লাহ কোরআনিক, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক নয়নে দেখা কিছু কথা, নির্ভুল কিছু কথা, সেই কথাগুলো আজকে বলতে চাচ্ছি। আরেকটি বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন শিরোনামে, আমেরিকার বার্মা অ্যাক্ট মানে দ্বিতীয় ইসরায়েল অ্যাক্ট, মানবিক করিডোর মানে অমানবিক রক্তাক্ত করিডোর। খুবই জরুরি বিষয়। বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূসের সরকারের সাথে একটা আন্তরিক সম্পর্ক আছে। তারা আমাদের জনগণের সরকার। তারা 2024 পরিবর্তিত বাংলাদেশের, পরিবর্তিত পৃথিবীর প্রথম সরকার। আমরা আশা করি আল্লাহ তাআলা তাদের সহায়তা করবেন, কিন্তু তাদেরকে খুব বুঝে শুনে এবং আল্লাহর কাছে কল্যাণ চেয়ে এবং আমাদের কাছে পরামর্শ চেয়ে, জনগণের কাছে পরামর্শ চেয়ে ঐক্যবদ্ধভাবে তারা ইনশাআল্লাহ চলবেন, চলছেনও। আমরা আশা করি সামনেও ইনশাআল্লাহ আমরা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বিতর্কের ঊর্ধ্বে, যে কোনো বিষয়ে জাতীয় বিতর্ক শুরু হয় বা জাতি বিভক্ত হয়, সেসব বিষয় থেকে জাতির বৃহত্তর জনগোষ্ঠী, উলামায়ে কেরাম বা সরকারের যারা পরামর্শক এবং হিতাকাঙ্ক্ষী আছে, বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী, জনগণের হিতাকাঙ্ক্ষী, মুসলিম জাহানের হিতাকাঙ্ক্ষী যারা আছে, তাদের পরামর্শ নিয়ে চললে ইনশাআল্লাহ ভবিষ্যৎ আমাদের রাস্তা ক্লিয়ার থাকবে। একটা কথা বলে রাখি, এখন 57টি মুসলিম রাষ্ট্র, একটি যুক্তরাষ্ট্র, মুসলিম যুক্তরাষ্ট্র, অঘোষিতভাবে কোনো ঘোষণা ছাড়াই, কোনো লিখিত ডকুমেন্ট ছাড়াই কিন্তু এটা হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? এটা আকাশ থেকে হয়ে গেছে। কিভাবে? কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো অর্ডার দেন, জাতি পরিবর্তনের, বিশ্ব পরিবর্তনের একটা অর্ডার এনাফ। এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য একটি প্রসঙ্গ আনবো। সূরা আর-রুম, কোরআনে কারীমের যে সূরা রয়েছে, সূরা আর-রুম। তো এই সূরা আর-রুমের মধ্যে, এটি কোরআনে কারীমের 30 নম্বর সূরা। রোমানরা যখন পারসিকদের হাতে, পারস্য সাম্রাজ্যের হাতে বারবার পরাস্ত হচ্ছিল, বিভিন্ন ইরাকে, সিরিয়ায়, মধ্য এশিয়ায়, বিভিন্ন জায়গায় শুধু পরাজয়ের পর পরাজয়। তো তখন মক্কার কুরাইশরা মুসলিমদেরকে বলল যে, রোমানরা তারা তো আহলুল কিতাব, আসমানি ধর্ম মানে, আর তোমরা মুসলিমরা তোমরা আসমানি ধর্ম মানছো। তো আসমানি ধর্মওয়ালারা অগ্নি পূজারী পারসিকদের হাতে মার খাচ্ছে, আর আমরাও মূর্তি পূজারী। অগ্নি পূজারী, মূর্তি পূজারী একই জিনিস। তো অগ্নি পূজারীদের হাতে রোমানরা যেমন মার খাচ্ছে, মূর্তি পূজারীদের হাতে তোমরা মুসলিমরাও মার খাবা, এটা বলেছিল। মুসলিমরা একটু মনে কষ্ট পেয়েছিলেন,
ভাবছিলেন যে আসলে কি এমন ঘটবে। তো ওই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা রোম নাজিল করলেন। গুলিবাতির রোম, রোম অর্থাৎ বাইজেন্টাইন রোম, যেটা পুতিন, যে রাশিয়ার পুতিনদের যে অর্থোডক্স রোমান, যারা খ্রিস্টানদের মধ্যে এরা ভালো, ক্যাথলিকদের চেয়ে এরা অনেক ভালো, এরা মুসলিম বান্ধব। তো এরা পরাস্ত হয়েছে ফি আদনাল আরদে, নিকটতম ভূমিতে। অহুম মিন বাদে গলাবিহিম সায়াগলিবুন, কিন্তু শীঘ্রই তারা আহ কয়েক বছরের মধ্যে, 3 থেকে 7 বা 9 বছরের মধ্যে তারা বিজয়ী হবে আল্লাহর কমান্ডে। আল্লাহর একটা আদেশ আসবে। কোন আসবে? চেঞ্জ, পৃথিবী চেঞ্জ হয়ে যাও, পরাজিতরা বিজয়ী হয়ে যাও, বিজয়ীরা পরাস্ত হয়ে যাও, দুর্বলরা সবল হয়ে যাও, সবলরা এখন দুর্বল হয়ে যাও। একটা কমান্ড আসবে। তো সেই কমান্ডে অকল্পনীয় ভাবে, অচিন্তনীয় ভাবে পরাজিত যে রোমান সাম্রাজ্য, তারা বিজয়ী হতে থাকবে। ইতিহাসবিদরা এটা লেখেন যে রোমের বাদশাহ যে ছিল হেরাক্লিয়াস, সে ছিল অথর্ব এবং কাপুরুষ। সে সোনারূপা নিয়ে সাম্রাজ্য ছেড়ে আফ্রিকায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল। হঠাৎ এমন কি হলো, সে বলতে লাগলো যে আমি যুদ্ধ করব। তার কোনো দক্ষ সৈন্যবাহিনী নেই, দক্ষ অভিজ্ঞ কোনো সেনার দক্ষ নাই, তার সেরকম কোনো অস্ত্র বল নাই, তার সেরকম কোনো অর্থ বল নাই, দুর্বল। বারবার সিরিজ পরাজয়ের সম্মুখীন একটা সাম্রাজ্য, বুঝতে পারছেন। সে বললো না, আমি যুদ্ধ করব। যুদ্ধ করলো, শুধু বিজয় আর বিজয় আর বিজয়। আর শক্তিশালী পারসিকদের শুধু পরাজয় আর পরাজয় আর পরাজয়। 622 খ্রিস্টাব্দে যখন এই বিজয়টা শুরু হয় হেরাক্লিয়াসের রোমানদের, ঠিক সেম টাইম কি হলো, ওয়ায়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ। ওই সময় যখন রোমানদের বিজয়, দুর্বল রোমানদের বিজয় হওয়া শুরু হবে শক্তিশালী পারসিকদের বিরুদ্ধে, ঠিক ওই সময় মুমিনরাও আরেকটি বিজয় পেয়ে আনন্দ লাভ করবে। কোরআন প্রেডিকশন দিয়েছে যে তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ভয় পাচ্ছ যে ওখানে যদি অগ্নি পূজারীরা রোমান মানে যারা আসমানি ধর্মের মালিক তাদের উপরে বিজয়ী হয়, তাহলে না জানি আমাদের এখানে হয়। আল্লাহ বলছেন না, ওরা যখন বিজয়ী হতে থাকবে দুর্বল রোমানরা সবল পারসিকদের বিরুদ্ধে, তখন দুর্বল মুমিনরাও সবল কুরাইশি শক্তি, কাফের শক্তির বিরুদ্ধে আরব জাহানে বিজয়ী হয়ে যাবে। ওয়ায়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্য পেয়ে আল্লাহর একটি বিজয় আসবে তাদের জন্য, দুটো বিজয়। প্রেডিকশনটা হুবহু অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। আজকে আরেকটা অর্ডার এসে গেছে ইনশাআল্লাহ। এখন 57 মুসলিম দেশ, আগের মতো 2024 পূর্ববর্তী যে 57 মুসলিম রাষ্ট্র, মনে হবে যে এখনো তারা আলাদা আলাদা, না, আলাদা না, এখন ঐক্যবদ্ধ। এখন এটি একটি যুক্ত রাষ্ট্র, একটি পরাশক্তি। ধীরে ধীরে টের পাবেন, ধীরে ধীরে বুঝবেন। এটা কেন বললাম? সাহসের জন্য বললাম। আচ্ছা, এই যে বার্মা অ্যাক্ট, আমরা তো আরবি, ফার্সি, উর্দুর বিশেষজ্ঞ। আমার ছাত্র জীবনে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, আমি মাতৃভাষা বাংলার চেয়ে বেশি বুঝতাম, বেশি পারতাম, এখনো পারি। বাংলা তখন কম পড়েছি, মায়ের ভাষা কি বলবো। পরবর্তীতে বাংলা সাহিত্য নিজে আবার চর্চা করেছি, বাংলা ভাষার উপরে স্টাডি করেছি। তো এই শব্দগুলো আমাদের খুব ভালো জানা। দেখুন, আমেরিকার বার্মা অ্যাক্ট অত্যন্ত সুচতুর ভাবে জায়নিস্টরা, ইসরায়েলিরা আমেরিকাকে দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার কেন্দ্রিক একটা অ্যাক্ট পাস করে নিয়েছে, তাদের সাহায্য করার, সহযোগিতা করার। অর্থাৎ এই দেশটাকে ভেঙ্গে একটা দ্বিতীয় ইসরায়েল বানানো হবে, সাথে মণিপুর, মিজোরাম, সাথে বাংলাদেশের পার্বত্য, চট্টগ্রাম, বিশাল অঞ্চল, আমাদের যেই সমুদ্র বন্দরে সব সহ। একেবারেই এটা কোরআনিক, ঐতিহাসিক, আধ্যাত্মিক নয়নে কথা, সত্য বচন যে বার্মা অ্যাক্ট মানে দ্বিতীয় ইসরায়েল অ্যাক্ট। কেন দ্বিতীয় ইসরায়েল অ্যাক্ট? কারণ বার্মা, আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ব্রাহ্মণ, বারহামান, এই যে ভারতের যারা ধর্মগুরু, এরা সব ইহুদি, ব্রাহ্মণরা সব ইহুদি।
এরা এসছে আমাদের সুন্দরবন এই এলাকা দিয়ে, মিশর বা ওই ওই অঞ্চল থেকে এখানে এসে এরা মাবুদ সেজে বসে গেছে। ফেরাউন ফেরাউন যেমন মাহবুব সেজেছিল, এরাও তো ফেরাউনের চাঁতা কলে পিষ্ট হয়ে ফেরাউন থেকে যা শিখেছিল, আসলে মাজলুমরা একদিন জালিম হয়, ওদের থেকে শিখে এরা এখানে এসে ফেরাউন সেজে এরা এরা এখন ওদের ধর্মগুরু, মাবুদ, ওদের ওদের পূজনীয় হয়ে আছে। তো ব্রাহ্মণ বারহামান, ঠিক এখন মার্কিন কংগ্রেসে মিয়ানমার অ্যাক্ট কেন বলা হলো না, মিয়ানমার শব্দ কেন ব্যবহার হলো না, কেন ব্যবহার হলো বার্মা অ্যাক্ট? দেশটার নাম তো এখন বার্মা না, অতীতে বার্মা ছিল, কিন্তু অতীতের শব্দটা টেনে এনে বার্মা অ্যাক্ট মানে ইসরায়েল অ্যাক্ট। একেবারে একটা সরল লেখা একটা কথা বললাম আপনাদেরকে, এটা দ্বিতীয় ইসরায়েল অ্যাক্ট, সুকৌশলে বার্মা অ্যাক্ট নামে চালিয়ে দেওয়া হয়েছে। এখানে তারা জানে অষ্টম দশকের অভিশাপে ইসরায়েলের বর্তমান রাষ্ট্র শেষ হয়ে যাবে। তো তারা যাবে কোথায়? এই অভিশপ্ত বেঈমানগুলোকে এখানে এনে তারা দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরির চক্রান্ত করছে। এটা অনেক অতীতের চক্রান্ত, ওদের প্ল্যান প্রোগ্রাম করে ওরা কাজ করে। তো আপনারা জানেন এই যে গাজায় যেসব ক্ষেপণাস্ত্র, বম ইত্যাদি এগুলো ব্যবহার হচ্ছে, অধিকাংশ ইন্ডিয়ার, হিন্দুস্তানের। আপনি বর্তমানে ইসরায়েল, ভারত, আমেরিকা, বাস ये ये तीन मिलकर एक है। এটা 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 হলো এটা তিনের ভিতরে এক, এটা তিনজন এক। এখন ভারত করে কি, যে বাংলাদেশে তো অ্যান্টি ভারত সেন্টিমেন্ট এখন সর্বোচ্চ তুঙ্গে। এখন ভারত আমেরিকাকে বলে, বন্ধু কি করবা এখন, তারা আমি বাংলাদেশে গেলে মার খাবো, তুমি যাও, তোমার প্রতি একটু সফট কর্নার আছে। ওরা একই জিনিস, ওরা ওরা খেলতেছে। বার্মা কিনা কয় ইসরায়েল, ভারত, আমেরিকা, আমেরিকা মানে ভারত, ভারত মানে ইসরায়েল, ইসরায়েল মানে ভারত, ভারত মানে আমেরিকা, আমেরিকা আসছে মানে ভারত আর ইসরায়েল আসছে, ভারত আসছে মানে ইসরায়েল আমেরিকা আসছে, একই খেলা ভাই। এখানে এটা বার্মা অ্যাক্ট, এই যে কুকি চিন, বনি মেনাস এগুলি এখন আমাদের অনেক বন্ধুরা এগুলো আলোচনা করেন, আমি শুনি, আপনারা শুনেন, জানেন। তো আপনাদের সাথে আমি কোরআন ও সুন্নাহর যে গভীর তলদেশ থেকে যে কিছু নিয়ে আসা তথ্য, সেটা দিচ্ছি, আপনাদেরকে যুক্ত করে দিচ্ছি। এবং এই মনে করবেন, মনে রাখবেন, একবারে নিশ্চিত, একবারে সুস্পষ্ট সত্য যে বার্মা অ্যাক্ট মানে ইসরায়েল অ্যাক্ট। ইসরায়েল মানে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে তিনি বার্মার নাতি, বার্মাকে বারহামা, আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হলো ইসহাক, ইসহাকের ছেলে হলো ইয়াকুব, যাকে এরা জ্যাকব বলে, ইসহাককে আইজাক বলে। আর ইসরায়েল তো ইসরায়েল আপনারা জানেনই। তো বারহামা অ্যাক্ট, ইব্রাহিম অ্যাক্ট, ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই সম্প্রদায়টা পরিচিত। আর আরব বিশ্ব আছে বারহামা, আরব বিশ্বে এই নামে গোত্রই আছে অলরেডি। এক এক জায়গায় এক এক নাম তারা ইউজ করে, কোথাও ইসরায়েল, কোথাও বার্মা, কোথাও অন্য কিছু। এখানে বনি মেনাস যে ইসরায়েলের গোত্র, কুকিচিন যেটা আজকে কুকিচিন। আচ্ছা, প্রকৃত সত্য হলো রোহিঙ্গা মুসলিমদেরকে কারা বের করেছে? ABCDEF, আমি এফ কে খুঁজে বের করতে চাই, তাই না? এ কে আমি চিনি, এরা কারা? বি কেও চিনি, এরা কারা? সি কেও চিনি, কারা? এটা চেনা যায়, ABCDE, এগুলি যারা মারামারি করছে এখানে, মিয়ানমার রোহিঙ্গাদেরকে মারছে, আরাকান আর্মি মারছে, আরো কারা মারছে, সাথে কারা আছে পিছন থেকে, হয়তো বিভিন্ন রাষ্ট্র আছে, তাই না? ABCDE পর্যন্ত জানেন, কিন্তু এফটা হলো জায়নিস্ট। খুব অন্তরালে পেছনে এই পরিকল্পনা তাদের, বার্মা এক জায়নিস্টদের, বার্মা এক ইসরায়েলের, বার্মা এক
নেতানিয়াহুর, বার্মা অ্যাক্ট ডিপ স্টেটের, বার্মা অ্যাক্ট ওই যে গোপন রাষ্ট্রের, বার্মা অ্যাক্ট ওই 13 ফ্যামিলির, যারা ক্রেতা সেজে ফিলিস্তিনে ঢুকেছিল সামান্য একটু জমির ক্রেতা সেজে, আজকে তারা গাজায় যে হাজার হাজার শিশু নারী মুসলিম হত্যা করছে, এটাকে তারা বলছে কি মানবিক কার্যক্রমে লিপ্ত আছে, এটা মানবিক। তো গাজার শিশু হত্যা ইসরায়েলের দৃষ্টিতে, জায়নিস খুনিদের দৃষ্টিতে, ইন্ডিয়ার দৃষ্টিতে এটা মানবিক। নিরপরাধ শিশু হত্যা এটা মানবিক ওদের দৃষ্টিতে। ওরা আজকে তো শুনলাম ওরা বলছে যে ইসরায়েল বলছে যে আমরা গাজা একটা মানবিক অপারেশনে আছি। তার মানে ইহুদিরাই মানুষ আর অন্য জাতিরা ওই পশু, এসব পশুকে মেরে ধরে আমরা ইসরায়েল ইহুদিরা যে মানুষদের পক্ষে কিছু একটা করছি, এটা ওনারা ভাবছেন। পরাশক্তির ভাষাটাও তো আপনারা শুনলেন যে কয়েক কোটি মেরে দিলে কি হয়। এগুলি সবগুলোর পিছনে হলো জায়নিস্ট ইসরায়েলের কর্মকাণ্ড। তো এই অভিশপ্ত জাতটা কেউ এদেরকে কবুল করে না, আমেরিকাও এদেরকে কবুল করবে না। একটা রাষ্ট্র আমেরিকার মধ্যে করো, ইউরোপও দেবে না, জানে এরা অভিশপ্ত, যেখানে যাবে সব ধ্বংস করে দেবে, কোটি কোটি মানুষ খুন করে ফেলবে, বলবে এটা মানবিক অপারেশন। এত বড় জঘন্য খুনিরা এখানে বার্মা অ্যাক্ট, মানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরির অ্যাক্ট। এখন রোহিঙ্গা মুসলিমদেরকে বের করলো কারা? ইসরায়েল, জায়নিস্ট, ডিপ স্টেট, 13 ফ্যামিলি। এরা আরাকানকে দিয়া, জান্তাকে দিয়া, পার্শ্ববর্তী আরো কাউকে দিয়া যে মুসলিম খেদাও, কারণ এরা হলো অকুত ভয়, দিগ্বিজয়ী। এরা থাকলে আমরা ইসরায়েল রাষ্ট্র বানাইতে পারবো না, এখানে দ্বিতীয় ইসরায়েল তৈরি হবে না, এগুলো খেদাও। মূলত এই যে মানবিক করিডোর, এই মানবিক করিডোরের তাফসীর বায়ান করে দিচ্ছে, কোটি কোটি ডলার দিচ্ছে, লজিস্টিক সাপোর্ট গুলো দিচ্ছে, পরিবেশ তৈরি করে দিচ্ছে। বাংলাদেশে এই জন্য গোটা জায়নিস্টদের কবলিত সকল বিশ্ব নেতা হুমড়ি খেয়ে পড়ছে বাংলাদেশে। কি জন্য? কারণ গোটা বিশ্বটা ইসরায়েলের হাতে, জায়নিস্টদের হাতে। অতএব তাদের স্বার্থ যেখানে হবে সেখানে তাদের জাতিসংঘ, তাদের বিশ্ব ব্যাংক, তাদের বড় হুজুরা সবই তো তাদের। তো বড় হুজুররা আসবেন না বাংলাদেশে, যে বাংলাদেশে আমাদের আমাদের ওনারা তো পীর সাহেবদের জন্য একটা দ্বিতীয় রাষ্ট্র তৈরি হবে এখানে। অতএব ওনাদের মুরিদরা তো আসবেই। আমেরিকা ওনাদের মুরিদ, জায়নিস্টদের মুরিদ আমেরিকা, জায়নিস্টদের মুরিদ ইউরোপ, জায়নিস্টদের মুরিদ জাতিসংঘ, জায়নিস্টদের মুরিদ ভারত। ভারত তো হলো একবারে কোন পীর সাহেবের দরবারে যে মানে ওই চিৎকার দিয়া বাঁশের উপরে লাফাই উঠে যায়, ভারত হলো এই টাইপের মুরিদ, ইসরায়েলের মুরিদ। কারণ ভারতের ব্যাপারে কোরআনেই আছে যে আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি আর মুশরিক, এটা একেবারে অঙ্গাঙ্গী ভাবে গাথা সূরা আল মায়দার 82 নম্বর আয়াত থেকে, আগেও বলেছি আপনাদেরকে। তো আচ্ছা, করিডোর মানে কি? গলি, করিডোর মানে কি? বারান্দা, বিল্ডিং এর ভিতরে আন্তঃযোগাযোগের জন্য যেটা দেয়া হয়, তাই না? করিডোর। এই করিডোরের তাফসীর করতে গেলে অনেক আশঙ্কা আসে। তার মানে ওনারা আরাকান, বাংলাদেশের অঞ্চল সহ এটা একটা বিল্ডিং, একটা প্রাসাদ, একটা আগামী ইসরায়েল রাজ্যের একটা ঘরই এখানে ভিতরে যাতায়াত করার জন্য। সামনে তো ওনারা দখল করবেন, এটা ওনাদের পরিকল্পনাতে আছে। তো এটা বারান্দা চাও, কিন্তু বারান্দা চাও নাই, তুমি করিডোর চেয়েছো। আগামী দিনে বাংলাদেশ তোমরা ভাবছো যে দখল করে ভিতরে যাতায়াতের জন্য একটা গলিতে লাগে, একটা করিডোর লাগে। প্রত্যেকটা শব্দে অনেক তাফসীর, অনেক বয়ান, সব তো বলাও যায় না। তো এখন এইটা সাফ কথা, সোজা সাপটা কথা হলো আমেরিকার বার্মা অ্যাক্ট মানে দ্বিতীয় ইসরায়েল অ্যাক্ট, মানবিক করিডোর মানে যেটা আজকে আমরা বলছি, এইটা
গাজারে বাংলাদেশিকে খুন করে বলবে এগুলি মানবিক। আমরা ইহুদিরাই তো মানুষ, আমাদের একটা রাষ্ট্রের দরকার। আর বাংলাদেশিরা তো অমানুষ, গরু ছাগল হাইওয়ান জানোয়ার, এগুলিকে মেরে আমরা একটা মানবিক করিডোর কিনা মানবিক রাষ্ট্র এখানে তৈরি করবো, মানবিক দ্বিতীয় ইসরায়েল তৈরি করবো। আমরা মানুষরা, ইসরায়েলের তো মানুষ, আমরা এখানে আসি থাকবো। এই জায়গাটা সাফ করা দরকার। সবচেয়ে বড় অমানবিক হলো মুসলমানরা, মুসলমানের রোহিঙ্গা গুলো খেদাও। আরাকান আর্মিও ইসরায়েলের দালাল, আমেরিকাও ইসরায়েলের বুঝে না বুঝে দালাল, আর এদের সাথে ভারত আছে সেও দালাল, জাতিসংঘ যে আছে সেও দালাল, কুল্লুম দালাল, সব জানিস ইসরায়েলিদের দালাল। সব দালালরা একসাথে হয়ে এখানে একটা দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে। দাস্তান সাফ লফজু মে শোনানা চাহিয়ে, কাহিনীটা খুল্লুম খোলা শব্দে বলতে হবে। তো এজন্য বাংলাদেশের তো উচিত, এখন বাংলাদেশ আমরা একটা সাম্রাজ্য, এখন সাম্রাজ্যের জন্ম হয়ে গেছে, আমি ঘোষণা দিয়ে রাখছি, মুসলিম যুক্তরাষ্ট্রের জন্ম হয়ে গেছে, কিচ্ছু করার নাই। একটা দেশ আক্রমণ হবে, সারা মুসলিম জাহান হুমড়ি পড়বে ইনশাল্লাহ। বাংলাদেশ আক্রান্ত হবে, সারা মুসলিম জাহানের সকল ক্ষেপণাস্ত্র এই দিকে ইনশাল্লাহ এই অভিমুখী ছুটে আসবে ইনশাল্লাহ। হয়ে গেছে। আপনারা মনে করেন না যে বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা। দেখেন না, এখানে তুরস্কের ঘাঁটি করব আমরা, এখানে 57 মুসলিম জাহানের ঘাঁটি করব আমরা। আপনার কি ভাবছেন আমরা বাংলাদেশ দুর্বল? আগের দিন বাগে খেয়েছে, ওই দিন এখন আর নাই। আমাদেরকে নারী নীতি শিখাতে হবে না, নারী নীতি আমরা দেব। আমেরিকার নারীরা কিভাবে চলবে আমরা দেব ইনশাল্লাহ। ইউরোপের নারীরা কিভাবে চলবে আমরা দেব কোরআন থেকে। কোরআন লেটেস্ট আসমানি গ্রন্থ। আমেরিকানরাও আহলুল কিতাব, ইউরোপিয়ানরা আহলুল কিতাব, কিন্তু ওনারা ওনাদের কিতাব মানেন না, আমরা তো মানি। আসমানি 104 গ্রন্থে নারীদের ব্যাপারে কি সংবিধান আসছে আমরা দেব। ওনাদের বিধানে আমাদের নারীদের চলতে হবে না, আমরা দেব বিধানে ইনশাআল্লাহ। সে ক্ষমতা আমরা রাখি। দিন চেঞ্জ হয়ে গেছে, বিশ্ব পরিবর্তন হয়ে গেছে। বিশ্ব এখন ভালোদের হাতে আসবে, মুসলিমদের হাতে আসবে। স্রষ্টার হাতে উনি নিয়েছেন, উনি চুজ করে, ওনার চয়েস করে 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 ওনার প্রিয় বান্দাগুলির, যোগ্য বান্দাগুলির হাতে দেবেন। কারো কিচ্ছু করার নাই। করতে চাইলে করেন, স্রষ্টার সাথে যুদ্ধ করেন, আকাশের বিরুদ্ধে যুদ্ধ করেন, যদি কিছু পারেন করেন। বাংলাদেশের এখন কি করতে হবে একটু বলি। রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিতে হবে বাংলাদেশের। বাংলাদেশ যদি নিজে বাঁচতে চায়, তাহলে রোহিঙ্গারা কেন শরণার্থী হবে, কেন তারা উদ্বাস্ত হবে? আল্লাহ কি বলছেন? এখন তো পৃথিবী আল্লাহর হাতে, এখন যেটা উনি বলবেন সেটাই হবে। আল্লাহ কি বলছেন? এটা সূরা আল হজ, সূরা আল হজ্জের 40-41 নম্বর আয়াত। আল্লাযীনা উযিনা লিল্লাযীনা, 39 আয়াত থেকে পড়ছি। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে, যেমন রোহিঙ্গা, যেমন গাজার মুসলিমরা, যেমন ভারতের মুসলিমরা, যেমন বাংলাদেশ, যাদের বিরুদ্ধে ইউকাতালুন, যাদের বিরুদ্ধে লড়াই চাপিয়ে দেয়া হচ্ছে, নামে বেনামে ঘোষিত বা অঘোষিত ভাবে লড়াই চালিয়ে দেওয়া হচ্ছে, যাদেরকে যুদ্ধের মুখোমুখি করা হচ্ছে, মারা হচ্ছে, এদের জন্য উজিনা পারমিশন এসে গেছে। অতীতে যেমন নবীজির যুগে আসছে, এখন বুঝতেছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের লড়াই করার পারমিশন এসে গেছে। বাংলাদেশ এখন আর শুধু ডিফেন্সিভ থাকবে না, অফেন্সিভ হবো আমরা। এই পর্বে বাংলাদেশ শুধু ডিফেন্সিভ থাকবে না, আমরা আগ্রাসী হতে হবে। কারণ আমরা মজলুম, রোহিঙ্গারা মজলুম, সারা বিশ্বের মুসলিমরা মজলুম। এখন আমাদের সানরাইজ হয়েছে, ওদের সানসেট হয়ে গেছে। এখন আমাদের দিন, আমাদের দিবসে আমরা লড়াই করে ইনশাআল্লাহ আমাদের অধিকার নেবই। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে লড়াই চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এই জন্য পারমিশন দেওয়া হয়েছে যুদ্ধের, যে বিআন্নাহুম যুলিমু, তারা মজলুম হয়েছে, তাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে, শতাব্দী ব্যাপী জুলুম করা হয়েছে। অতএব পারমিশন দিয়ে দেওয়া হয়েছে যে রুখে দাঁড়াও, লড়াই করো, সশস্ত্র হও। এখন
বাংলাদেশকে তার অস্ত্র হাতে নিতে হবে পুরো দমে। জাতিসংঘের দিকে চাইতে হবে না, আমেরিকার দিকে চাইতে হবে না, ভারতের দিকে চাইতে হবে না, কোন রাষ্ট্রের দিকে চাইতে হবে না। এখন দুর্বল যে বিজয়ী হবে। সূরা রুমের যেমন দুর্বল লোমান অথর্ব পঙ্গু সৈন্য বাহিনী দিয়া দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছে আল্লাহর কমান্ডে। কোন ফায়াকুন, হও বিজয়ী হও, হয়ে গেছে, পরাস্ত হও, হয়ে গেছে। কোন ফায়াকুনের যুগ শুরু হয়েছে। তাদের সাহায্য, মুসলিমদের সাহায্য করতে আল্লাহ অবশ্যই সর্বশক্তিমান। কিভাবে সাহায্য করতে হয় তিনি জানেন। কিভাবে মশা দিয়ে নমরুদ বাহিনী মারতে হয়, কিভাবে যাকে যাকে আবাবিল পাখি দিয়ে কিভাবে আব্রাহার হাজার হাজার বাহিনীকে নাস্তানাবুদ করতে হয়, কিভাবে 300-350 মুসার উম্মতকে রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ ফেরাউন বাহিনীকে সলিল সমাধিতে নিয়ে যেতে হয়, এটা আল্লাহ ভালোই জানেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি থেকে, ভিটে মাটি থেকে, বেগাইরে হাক্কিন, একেবারে অন্যায়ভাবে, কোনো হক নাই, কোনো অধিকার নাই, বিনা কোনো কারণে এদেরকে বের করা হয়েছে। রোহিঙ্গাদেরকে কোন যুক্তিতে তাদের আপন ঘর বাড়ি জায়গা জমি, তাদের বাগান বাগিচা থেকে, তাদের পূর্বপুরুষদের ভিটে মাটি থেকে, তারা ভূমিপুত্র যেই ভূমির, কেন বের করা হয়েছে? কিসের উদ্বাস্তু? তারা এখন লড়াকু হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। বাংলাদেশে অন্যভাবে বের করা হয়েছে। দোষটা কি? ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা মুসলিম, তারা বলে আমাদের রব আল্লাহ, বিশ্ব স্রষ্টা, সবার যিনি সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা আল্লাহ, তিনি আমাদের রব। এই কথা বলার দোষে তাদেরকে বের করা হয়েছে। এখন আল্লাহ ওদের প্রতিরোধ করবেন, জালিমদের প্রতিরোধ করবেন। কারণ প্রতিরোধ না করলে কি হবে? আল্লাহ যদি মানব জাতির একটা অংশ দিয়ে, অর্থাৎ মজলুম অংশ দিয়ে জালিম অংশকে, এক অংশ দিয়ে আরেক অংশকে প্রতিহত না করেন, লাহুদ্দিমাত সাওয়ামে, তাহলে ধ্বংস করে ফেলা হবে আশ্রম সমূহ, বিয়াউন গির্জা সমূহ, ও সালাওয়াত উপাসনালয় সমূহ, মাসাজিদ মসজিদ সমূহ, সব ধ্বংস করে দিবে যদি আল্লাহ প্রতিহত না করেন। এখন প্রতিহত করার সময় এসে গেছে, সময় স্টার্ট হয়ে গেছে। 2024-এর 5ই আগস্ট থেকে সময় হয়ে গেছে, এখন প্রতিরোধ আসবেই। আকাশের ফেরেশতা বাহিনী যুক্ত আছে, আল্লাহ নিজে যুক্ত আছেন। জমিনে আমাদের তেমন কিছু লাগবে না রে ভাই, যা আছে তাই। আল্লাহ মালিক যেদিকে, আমরা আছি সেই দিকে, সাফ কথা। মালিকের লোকে চলবো, মালিক বিজয়ী হবেনি, ওনাকে কেউ পরাস্ত করতে পারে না। আল্লাহকে যে সাহায্য করে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ অবশ্যই শক্তিমান, মহাপরাক্রমশালী। আল্লাহ কাদেরকে সাহায্য করবেন বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যাদেরকে জমিনে জায়গা দিলে, আকামুস সালাত, তারা সালাত এস্টাবলিশ করবে, সালাত পড়বে। এই রোহিঙ্গারা, আল্লাহ যদি তাদেরকে আরাকান, তাদের ভূমিটা দিয়ে দেন, ওখানে গিয়ে তারা কি করবে? লক্ষ লক্ষ রোহিঙ্গা, ওরা সালাত পড়বে অবশ্যই, তারা ধর্মপ্রাণ, আল্লাহকে সাজদা দিবে, যাকাত দেবে, দান সাদাকাত দেবে। আমার বিল মারুফ, অবশ্যই মুসলিমরা যেখানে স্থান পায় সেখানে তারা যেমন আল্লাহকে সেজদা করে, সালাত পালন করে, তারা দানশীল হয়, যাকাত দেয়, নফল সাদাকাত দেয়, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ দেয়। এইগুলোই তো তারা করবে, তাহলে কেন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন না? অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। সালাত পড়া মানে আল্লাহকে সাহায্য করা, যাকাত দেয় মানে আল্লাহকে সাহায্য করা, সৎ কাজের আদেশ মানে তারা আল্লাহর পক্ষে আল্লাহকে সাহায্য করছে, আল্লাহর দ্বীনকে সাহায্য করছে। তারপরে অসৎ কাজে নিষেধ দেওয়া মানে আল্লাহকে সাহায্য করা, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। তো আল্লাহর পক্ষে যারা, আল্লাহ তো তাদেরকে সাহায্য করবেনই। সূরা আল হজ্জের 39 থেকে 40 নম্বর আয়াত। সবাই শোনেন, আমেরিকানরা শোনেন, ইসরায়েল শোনেন, ভারত, জাতিসংঘ, সবাই শোনেন। কথা সবার জন্যই বলছি। বলার এখন ক্ষমতা আছে, ক্ষমতা আছে। তেড়ি বেড়ি কেউ করবেন না, আঁকা বাঁকা চিন্তা কেউ করবেন না, মুখে এক কথা বাইরে এক কথা কেউ বলবেন না। এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরি করবেন? এখানে মানবিক করিডোর নাম দিয়েছেন খুন করার জন্য। হ্যাঁ, ইসরায়েলের বোমাবাজি, ওটা মানবিক কাজ? শিশু হত্যা মানবিক কাজ? নিরপরাধ মাগুলিকে হত্যা করা মানবিক কাজ? মানুষের ভিটে মাটি, ঘর দুয়ার ধুলায় মিশিয়ে দেওয়া মানবিক কাজ? সেই মানবিক করিডোর, সেই অর্থে তো আপনারা বলছেন এটা মানবিক করিডোর? আপনারাই মানুষ। শোনেন, যারা মুসলিমদের উপরে 2024 পরবর্তী পৃথিবীতে নির্যাতন করবে, তাদের দুটো পরিণতি ঘোষণা করে শেষ করছি। একটা পরিণতি হলো ইহুদিদের, ওরা নিচ্ছিন্ন হয়ে যাবে আগামী দিনে, ওদের আন্ডা বাচ্চা সহ শেষ হয়ে যাবে, একটা শিশু থাকবে না পৃথিবীতে। এটা আপনারা সবাই জানেন, এটা ঘোষণা আছে।
আর ওদেরকে যারা সহায়তা করবে, অভিশপ্ত এই জাতিকে যারা সহায়তা করবে, ওদের রাষ্ট্র থাকবে না। ওদের রাষ্ট্র হয় মুসলিমদের হস্তগত হবে, আর নাহলে মানচিত্রের নিচে চলে যাবে। আটলান্টাস মহাদেশ যেমন মাটির নিচে চলে গিয়ে আটলান্টিক মহাসাগরে পরিণত হয়েছে, আটলান্টাস মহাদেশ আটলান্টিক মহাসাগরে যিনি পরিণত করেছেন তিনি এখনো আছেন এবং এমন কিছু করতে পারেন। অতএব 2024 পরবর্তী মুসলিম হন্তারক, মুসলিম উৎপীড়ক, মুসলিম নির্যাতকরা সাবধান। পরিণতি দুটা, হয় জাতিসহ ভ্যানিশ হয়ে যাবা, আর না হয় রাষ্ট্র, তোমাদের রাষ্ট্র মুসলিমদের হাতে আল্লাহ দিয়ে দিবেন। সে মুসলিম যাই হোক, হয়তো তোমাদের জাতির মধ্যে যারা মুসলিম হবে তারা, অথবা পুরনো মুসলিম হলেই তো হলো, তাদের হাতে দিবেন, আর না হয় মানচিত্র থেকে হারিয়ে যাবা। তিনটা পরিণতি, অপেক্ষা থাকো। আল্লাহ তাআলা, আমরা চাই না তোমরা সৃষ্টিকর্তার আঘাতে মারে পড়ে, বা ওনার যে দুর্বল মুমিন মুসলিম উম্মাহ আছে এখন দুর্বলদের বিজয়। বিশ্ব এখন দেখবে শুধু দুর্বলদের বিজয়, সবলদের পরাজয়। একেবারে 2090 সাল বা তারও পর পর্যন্ত এখন দেখতে থাকবে দুর্বলদের বিজয়, সবলদের পরাজয়, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবলদেরকে বুঝার তৌফিক দেন, তারাও যাতে আল্লাহর দ্বীন গ্রহণ করে মুসলিম হয়ে তারা আল্লাহর আযাব থেকে বাঁচে, দুর্বল মুসলিমদের আক্রমণ থেকে বাঁচে। দুর্বল মুসলিমরা এখন অফেন্সিভ হবেই, তারা বিজয়ী হবে, বিজয় তাদের এখন হাতের মুঠে ইনশাআল্লাহ। অতএব তোমরা কেউ মার খাও, আমরা এটা চাই না। আল্লাহ তোমাদের হেফাজত করেন। আমরা মানবিক ভাই বন্ধু হিসাবে তোমাদের ভালো চাই। তবে তোমরা মুসলিম নির্যাতনের কল্পনাও কেউ করো না এখন আর। আল্লাহ তোমাদের রক্ষা করুন, আমাদেরকে মুসলিমদেরকে বুঝার তৌফিক দান করুন।